আমাদের পৃথিবীর বুকে এমন কিছু নদী আছে যেগুলো শুধু পানি বহন করে না, বরং তাদের সঙ্গে জড়িয়ে আছে ভয়, রহস্য আর অসংখ্য মানুষের জীবন। কোথাও কোথাও নদীর পানি এত গভীর যে তার তলদেশে পৌঁছানো কঠিন। আবার কোথাও স্রোত এত শক্তিশালী যে সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। আবার কোনো কোনো নদীর আশেপাশে রয়েছে কুমির, সাপ কিংবা বিশাল বড় মাছ। এই নদীগুলোকে ঘিরে হাজার বছর ধরে মানুষজন বসবাস করছে। তারা তৈরি করেছে শহর, গ্রাম এবং সভ্যতা। আজ আমরা জানব পৃথিবীর এমনই 5টি নদী সম্পর্কে, যেগুলো সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ভয়ঙ্কর প্রকৃতির গল্প। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, আল্পসের নদী। ইউরোপের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল আল্পস পর্বতমালা। এই পর্বতমালা ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি, অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া এবং লিচটেনস্টাইনের মতো কয়েকটি দেশের মাঝ দিয়ে বিস্তীর্ণ। আল্পসের বরফ ঢাকা পাহাড় থেকে গলে নামা পানি ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ নদীর জন্ম দিয়েছে। এর মধ্যে রয়েছে রাইন, রোন, ইন এবং পো নদীর মতো বড় বড় নদী। তাই এখানে আল্পস নদী বলতে মূলত আল্পস থেকে উৎপন্ন নদীগুলোকেই বোঝানো হয়েছে। শীতকালে আল্পসের উঁচু পাহাড় বরফে ঢেকে যায়, আর গরমের সময় সেই বরফ এবং হিমবাহ ধীরে ধীরে গলতে শুরু করে। এই গলিত পানি পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে ছোট ছোট স্রোত তৈরি করে। পরে এসব স্রোত একত্রিত হয়ে বড় বড় নদীতে পরিণত হয়। আল্পসের নদীগুলোর সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে তার পাহাড়ি স্রোত। বৃষ্টি এবং বরফ গলার সময় হঠাৎ পানির পরিমাণ বেড়ে যেতে পারে। পাহাড়ি নদীর পানি খুব দ্রুত নিচের দিকে নেমে আসে, ফলে নদীর কাছাকাছি থাকা মানুষদের জন্য হঠাৎ বন্যা এবং ভূমিধসের ঝুঁকি তৈরি হয়। এই ধরনের নদীগুলোতে ট্রাউট সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। নদীর আশেপাশের পাহাড়ি এলাকায় হরিণ, আইব্যাক্স, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখির বাস। আল্পসের নদীগুলো শুধু প্রকৃতির অংশই নয়, মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর পানি কৃষিকাজে ব্যবহার করা হয়। অনেক নদীর পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। নদী ও জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে অনেক পর্যটন কেন্দ্র। অনেক মানুষ পাহাড়ে ঘুরতে গিয়ে নদীর পাশে সময় কাটান, কেউ মাছ ধরেন, কেউ নৌকায় ভ্রমণ করে। তাই বলাই যায় এই আল্পস নদীগুলো একই সঙ্গে সুন্দর এবং শক্তিশালী। নাম্বার 2, রিও নিগ্রো নদী। এবার আমরা চলে যাচ্ছি দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে। এখানে রয়েছে রিও নিগ্রো নদী। রিও নিগ্রের নামের অর্থ হচ্ছে কালো নদী। নদীর পানির গাঢ় রঙের কারণেই এর নাম হয়েছে। রিও নিগ্রো নদী মূলত কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ব্রাজিলের বিস্তীর্ণ অ্যামাজন অঞ্চলের সঙ্গে সংযুক্ত। নদীটি ব্রাজিলের মানাউস শহরের কাছে গিয়ে অ্যামাজন নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলনস্থলটি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় নদী দৃশ্যের জন্য পরিচিত, কারণ রিও নিগ্রের গাঢ় রঙের পানি এবং অ্যামাজন নদীর অপেক্ষাকৃত ঘোলা পানির ধারা পাশাপাশি প্রভাবিত হতে দেখা যায়। দুই নদীর পানির বৈশিষ্ট্য আলাদা হওয়ায় কিছু দূর পর্যন্ত পানি আলাদা আলাদা রেখার মতো দেখা যায়। রিও নিগ্রের আশেপাশে রয়েছে বিশাল অ্যামাজন বন। এই বন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য অঞ্চলগুলোর একটি। নদীতে রয়েছে অসংখ্য মাছ, এর মধ্যে রয়েছে ভয়ানক পিরানহা এবং ক্যাটফিশ। এই নদীর আশেপাশের বনে রয়েছে বানর, জাগুয়ার এবং অলস পানি স্লথ। এছাড়াও রয়েছে ভয়ানক অ্যানাকন্ডা এবং অসংখ্য পাখি। তবে অ্যামাজনের প্রাণীদের নিয়ে অনেক গল্প শোনা গেলেও সব প্রাণী মানুষের জন্য বিপজ্জনক নয়। বেশিরভাগ প্রাণী মানুষের কাছ থেকে দূরে থাকতে চায়। রিও নিগ্রের তীরে বহু স্থানীয় জনগোষ্ঠীরা বসবাস করে। তাদের অনেকের জীবন এই নদী কেন্দ্রিক। নদী তাদের যাতায়াতের পথ। নদী ব্যবহার করে তারা এক স্থান থেকে অন্য স্থানে পারাপার হয়। অনেক পরিবার মাছ ধরা, কৃষিকাজ এবং স্থানীয় বাণিজ্যের উপর নির্ভর করে। তবে রিও নিগ্রো দেখতে শান্ত হলেও এর বিশালতা এবং বর্ষাকালের পানির পরিবর্তন একে শক্তিশালী নদীতে পরিণত করে। এখানে জঙ্গল, নদী এবং মানুষের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। নাম্বার 3, মেকং নদী। এবার আমাদের যাত্রা দক্ষিণ পূর্ব এশিয়ায়। এখানে রয়েছে বিখ্যাত মেকং নদী। দক্ষিণ পূর্ব এশিয়ার হৃদয় চিরে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাহিত হচ্ছে মেকং নদী। এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং রহস্যময় নদীগুলোর একটি। মেকং নদী শুধু একটি নদীই নয়, বরং কোটি কোটি মানুষের জীবন, সংস্কৃতি এবং অস্তিত্বের মূল অংশ। এই নদী ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশকে কল্পনাই করা যাবে না। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 4350 কিলোমিটার। এটি বিশ্বের দ্বাদশ দীর্ঘতম নদী এবং এশিয়ার অন্যতম বড় নদী। মেকং নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের প্লেটু অঞ্চলে।
এই নদী চীনের পাহাড়ি অঞ্চল থেকে শুরু হয়ে মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সাউথ চায়না সিতে গিয়ে মিশে যায়। এই পুরো যাত্রাপথে মেকং নদী অসংখ্য সভ্যতা এবং মানুষের জীবন গড়ে তুলতে সাহায্য করেছে। মেকং বেসিনে বর্তমানে প্রায় 7 কোটি মানুষ বসবাস করেন। তাদের কৃষি, মাছ ধরা, ব্যবসা এবং পরিবহন সবকিছুই এই নদীর উপর নির্ভরশীল। বিশেষ করে কম্বোডিয়া এবং ভিয়েতনামের অর্থনীতিতে মেকং নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নদীর পানি ব্যবহার করে বিশাল ধান ক্ষেত চাষ করা হয়। এর পাশাপাশি মেকং নদী পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ একটি নদী। এখানে প্রায় 1100-টিরও বেশি মাছের প্রজাতি পাওয়া যায়। অ্যামাজন নদীর পরেই এটিকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বায়োডাইভার্সিটি নদী হিসাবেও ধারণা করা হয়। প্রতি বছর বিজ্ঞানীরা এই নদীর অঞ্চল থেকে নতুন নতুন প্রাণী আবিষ্কার করেন। এখানে পাওয়া যায় জায়ান্ট মেকং ক্যাটফিশ। এটি পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির মাছগুলোর একটি। নাম্বার 4, কঙ্গো নদী। এবার আমরা চলে যাচ্ছি আফ্রিকার কেন্দ্রে। এখানে রয়েছে কঙ্গো নদী। কঙ্গো নদী আফ্রিকার অন্যতম বৃহত্তম নদী এবং পানির গভীরতার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী। এর কিছু অংশের গভীরতা 200 মিটারেরও বেশি। কঙ্গো নদী মূলত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্রের সঙ্গে সংযুক্ত। এই নদীর অববাহিকা আফ্রিকার বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত। এই বিশাল বনের কারণে নদীর আশেপাশে রয়েছে অসাধারণ জীববৈচিত্র্য। নদীর আশেপাশের বনে রয়েছে গরিলা, শিম্পাঞ্জি, বনহাতি এবং চিতাবাঘ। কঙ্গোর সবচেয়ে বিখ্যাত প্রাণীদের মধ্যে একটি হচ্ছে ওকাপি। জিরাফের আত্মীয় এই প্রাণীটি দেখতে অনেকটা ঘোড়া এবং জিরাফের মাঝামাঝি ধরনের। বন্য পরিবেশে ওকাপি মূলত কঙ্গো বনাঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। কঙ্গো নদীর আশেপাশের বিশেষত্ব হচ্ছে এর দুর্গম পরিবেশ। নদীর অনেক অংশ ঘন বন এবং দুর্গম এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সব জায়গায় সহজে সড়ক পথে যাওয়া সম্ভব নয়। এই কারণেই অনেক মানুষের কাছে নদী তাদের যাতায়াতের প্রধান পথ। তবে কঙ্গো নদী সবসময় শান্ত নয়। কিছু জায়গায় কঙ্গো স্রোত খুবই শক্তিশালী। আবার নদীর গভীরতা এবং পাথুরে অংশ নৌযানের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বর্ষার সময় পানির পরিমাণও অনেক বেড়ে যায়। তাই স্থানীয় মানুষ নদীর আচরণের সম্পর্কে অভিজ্ঞতা ব্যবহার করে চলাচল। এই নদী এবং জঙ্গলে রয়েছে অসংখ্য বিপজ্জনক প্রাণী। এই নদীতে পাওয়া যায় বিশাল নাইল ক্রোকোডাইল, হিপ্পোপটেমাস এবং বিষাক্ত সাপ। বিশেষ করে হিপ্পোপটেমাস আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলোর একটি। প্রতি বছর আফ্রিকায় শত শত মানুষ এই হিপোর আক্রমণে মারা যায়। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন কঙ্গো নদীর গভীরে এখনও অজানা প্রাণী লুকিয়ে থাকতে পারে। রহস্যের পাশাপাশি এই কঙ্গো নদী ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম অধ্যায়ের সাক্ষী। উপনিবেশিক আমলে এই নদী ব্যবহার করে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকার সম্পদ লুট করত। বিশেষ করে বেলজিয়ামের রাজা কিং লিওপোল্ড II এর শাসন ছিল অত্যন্ত নিষ্ঠুর। নাম্বার 5, গঙ্গা নদী। আমাদের শেষ গন্তব্য দক্ষিণ এশিয়ায়। এখানে রয়েছে গঙ্গা নদী। ভারতীয় উপমহাদেশের ইতিহাস, ধর্ম এবং সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে গঙ্গা নদী। এই নদী শুধু একটি পানির ধারাই নয়, বরং কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আবেগের প্রতীক। গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার। এটি ভারত এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা। এই নদীটির উৎপত্তি হয়েছে ভারতের হিমালয়ের পর্বতমালার গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে। বরফ গলে তৈরি হওয়া ছোট স্রোত ধীরে ধীরে বিশাল নদীতে পরিণত হয়। নদীটি উত্তর ভারতের বিশাল সমভূমি অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করার পর এই নদীটির নাম হয় পদ্মা নদী এবং শেষ পর্যন্ত এই গঙ্গা নদী বে অব বেঙ্গলে গিয়ে মিশে যায়। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ অঞ্চল। এই নদীর অববাহিকায় প্রায় 40 কোটিরও বেশি মানুষ বসবাস করেন। এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল নদীর অববাহিকাগুলোর একটি। হাজার বছর ধরে গঙ্গা নদীর তীরে অসংখ্য সভ্যতা গড়ে উঠেছে। অনেক ঐতিহাসিক শহর এই নদীর আশেপাশে তৈরি হয়েছে। বিশেষ করে বানারসি পৃথিবীর অন্যতম প্রাচীন শহর। হিন্দু ধর্মে এই শহর অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই কারণেই ভারতে এই নদীকে মাদার গঙ্গাও বলা হয়। গঙ্গা নদী শুধু ধর্মীয়ই নয়, অর্থনৈতিকভাবেও ভারত এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিশাল কৃষিখাত এই নদীর ওপর পুরোপুরি নির্ভরশীল। ধান, গম, আখ এবং বিভিন্ন শস্য উৎপাদনে গঙ্গা বেসিন বিশেষ ভূমিকা পালন করে। এই অঞ্চলকে ভারতের খাদ্য ভাণ্ডারও বলা হয়। এছাড়াও নদীতে রয়েছে অসংখ্য প্রাণীর বসবাস। বিশেষ করে গঙ্গা রিভার ডলফিন অত্যন্ত বিখ্যাত। এই বিরল ডলফিন বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায়ও রয়েছে।
এছাড়াও এই গঙ্গা নদীতে রয়েছে কুমির, কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির মাছ। কিন্তু বর্তমানে গঙ্গা নদী বড় পরিবেশগত সংকটে রয়েছে। এটি পৃথিবীর অন্যতম দূষিত নদীগুলোর একটি হিসাবে আজও ধরা হয়। কারখানার বজ্র, প্লাস্টিক এবং পয়ঃনিষ্কাশনের ময়লা সরাসরি নদীতে ফেলা হয়। এর ফলে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। গঙ্গা নদী বর্ষাকালে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশ এবং উত্তর ভারতের অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়। তবুও এই নদী ছাড়া দক্ষিণ এশিয়ার সভ্যতা কল্পনাই করা যাবে না। কারণ গঙ্গা শুধু একটি নদী নয়, এটি ইতিহাস, ধর্ম এবং মানুষের মূল আত্মার অংশ। কঙ্গো থেকে গঙ্গা, মেকং থেকে অ্যামাজনের রিও নিগ্রো, প্রতিটি নদীর রয়েছে আলাদা আলাদা গল্প। কোথাও নদী ভয়ঙ্কর স্রোত নিয়ে ছুটে চলে, কোথাও গভীর জঙ্গলের মাছ দিয়ে পথ তৈরি করে, আবার কোনো নদী কোটি কোটি মানুষের খাবার, পানি এবং জীবিকার উৎস। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।